কি বলবো এখন আমি, কি রাত্রিবেলা কে ছেলে বেরিয়েছিল, তারপরে আর ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। সকালবেলা দেখছি গাছে ঝুলছে, এখানে মেরে ছেলেটাকে ঝুলিয়ে দিল। এইখানে ওইদিকে আছে, ওই জল কলোনির ছেলেরা আছে, ওদের সঙ্গে ওর অনেক ঝামেলা হয়েছিল একবার 1 বছর আগে। ওরা বলেছিল তোকে মেরে ফেলবো, তোকে ঠিক সুযোগে মেরে ফেলবো, মেরেই ফেললো ছেলেটাকে। হ্যাঁ, কথা বলে এসেছিল জয়নিং এ যাবে, কালকে দিদির বাড়ি যাওয়ার কথা ছিল, ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছিল, ভোরবেলা বেরোবে দিদির বাড়ি। রাত্রিবেলা খেয়ে বেরোলো, ছেলেটাকে নিয়ে গিয়ে মেরে ফেললো, একেবারে শেষ করে দিল। নাম তো বলতে পারবো না, কত জনের আছে, কি করে বলবো, হিন্দুস্তানি ছেলে, আমরা নাম বলতে পারবো। থানায় রিপোর্ট করে আসা হয়েছে, ডায়েরি করা হয়েছে। আমরা চাই সঠিক বিচার হোক, যারা করেছে তারা যেন শাস্তি পায়, তারা যেন এই কাজ করতে আর দ্বিতীয়বার সাহস না পায়। মায়ের কল খালি করে দেওয়া আছে, তার যেন শাস্তি হয়। আমি ওর মাসি নমিতা মণ্ডল। ঘটনা রাত্রিবেলা বাড়িতে মনে হয় মায়ের সঙ্গে কিছু কথোপকথন হয়েছে, হওয়ার পরে বাড়ি থেকে যে বেরিয়েছে 10:30টার সময়, সব ছেলেরা পাড়াটা খুঁজতে বেরিয়েছিল, খুঁজে ওকে পায়নি। সকালবেলা ইনসিডেন্ট কেউ দেখেছে, দেখে রিপোর্ট করেছে, করার পরে যে এরকম ব্যাপার আছে তার ফোন হয়েছে, তারপর আমরা আসলাম, দেখলাম এরকম ঝুলছে। ওই ভাইটা ছিল, আয় তুই এদিকে আয়, এই ভাইটা নামিয়েছে, বেটার হবে, আরও ভালো বলতে পারবে, এদিকে আয়। এই ভাইটা নামিয়েছে, ওরই বন্ধু, আমারও ছোট ভাই, এ বন্ধু। কি হয়েছিল এক্স্যাক্টলি বল, তুই দেখেছিস? মনে হচ্ছে যে ঝুলেছিল না, দেখে কি মনে হচ্ছে যে মানে নিজের প্যান্টে, সবচেয়ে বড় কথা ওর জিন্সের প্যান্টে ঝুলেছিল, জিন্সের প্যান্ট দিয়ে মানে ঝুলেছিল। ও কি নিজে ঝুলেছে বলে দেখে মনে হচ্ছে, না ঝুলিয়ে দেওয়া? অ্যাকচুয়ালি ও ড্রিঙ্ক করেছিল, এবার কি হয়েছে সেটা কিন্তু আমাদের অনুমান, মনে হচ্ছে কেউ ওকে কিছু করেছে, এটা আমাদের অনুমান, আমরা তদন্ত এখন দিয়েছি। কি বলবো আর, এখানে আর কিছু বলার নেই। ও যে ঝুলেছে তার নাম নামটা ছিল আমাদের, আমরা ডাকনাম শুভঙ্কর সাহা, ভালো নাম, আমরা ডাক নামে কালটা ডাকি, কালটা বলে ডাকি। পাড়ার ভালো ছেলে, ওর কোনো ব্যাড রেকর্ড নেই, কিছু নেই, খুবই ভালো ছেলে, গরিবের ছেলে, খুবই কষ্টের ছেলে, অনেক কষ্ট করে মানুষ হয়েছে, এবং কাজও করে নতুন এক জায়গায় ইন্টারভিউ দিয়ে এসেছিলো, কিছুদিন আগে বললো দাদা 1 তারিখ থেকে জয়েন্টও করবো। জানি না মানুষের কী চাপ, কি মনের মধ্যে কেউ কিছু করেছে, এটা আমাদের খুব এখন সেই দিকে আমরা এখন যাচ্ছি। কি বলবো আর, বলার মতো। পুলিশও অনুমান করছে, বলছে নিজের যে বক্তব্য সেটা বলছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিছু বলতে পারছে না, সাসপেন্সে রেখেছে, ফোন নিয়ে নিয়েছে, জমা করলো, এবং কিছু জিনিসে ট্যালি করলো, যে ফোন নাম্বার আনতে। আমরা বললাম দেখুন আপনাদের উপরে ছেড়ে দিলাম, আমরা এর বিচার চাই। বাড়িতে কে কে আছে? বাড়িতে খালি মা আছে, বাবা কিছুদিন আগে ডেট করে গেছিলো, মাকে আর ঠাকুমাকে নিয়ে থাকতো। 2 বোনের বিয়ে হয়ে গেছে, তারা ভালো জায়গায় আছে। আর কি বলার এখানে। আমার নাম গৌতম ঘোষ, আমি পাশের বাড়ি থাকি, দাদা হিসাবে পাশের বাড়ি। ওই তো ঝুলে রয়েছে, দেখলাম, আল্লাহ আসলাম, দেখলাম ঝুলে রয়েছে। কি দেখে কি মনে হয়, কি মানে নিজে ঝুলেছে না কেউ মানে ঝুলিয়ে মানে মেরে নিজে ঝুলেছে, কেউ দেখেছে? আমরা দেখেছি নিজে ঝুলেছে, যেটা মনে হচ্ছে, মনে হচ্ছে না ঝুলিয়েছে, ফাঁসি লাগাই না লাগানো, মেরে ঝুলিয়ে দেওয়ার মতো দেখতে লাগছে। হ্যাঁ, আপনি দেখে যেটা বুঝলেন আর। হ্যাঁ বাস। কটার সময় দেখলেন আপনারা? ওই 7:10-15-তে। যে যাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল তাকে আপনি চেনেন? না, তাকে তার পাড়ার ছেলে, কিন্তু তার বাবাকে চিনতাম, একে তো এরা ছোটবেলা ছোট, এদের চিনি না। হ্যাঁ, ওই ভিতরে পটুয়াপাড়া যোগমায়া কলোনিতে। হ্যাঁ, পুলিশ এসে বডি নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম লক্ষ্মী। ওকে মেরে দিয়েছে, ওরা বলেছিল ওকে মারবে, ওরা যখন সুযোগ পাবে ঠিক মারবে, ওরা ঠিক মারবে, ওরা বলেছিল, ওরা ছাড়বে না। এটা জানুয়ারির 1 তারিখে হয়েছিল, 8 বছরে। না, ওখানেই তো পাড়াতেই থাকতো, ওইদিকে ছেলেদের সঙ্গে হয়েছিল, ওর সঙ্গে কোনো ঝামেলাই ছিল না, বন্ধুকে বাঁচাতে গিয়ে। আপনারা কি মনে করছেন মেরে দিয়েছে? মেরেই দিয়েছে, আমার সঙ্গে কথা বললো, আমাকে বললো আমাকে ডেকে দিবি, আমি সকালবেলা তোর বাড়ি যাবো। না, ফোন করলাম, ফোনও ধরলো না। আপনার নাম? আমার নাম রিয়া রুদ্র।
দিদি